ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপার। তো আমরা প্রতিদিন সব বিষয় দেখছি, আজকে শুধুমাত্র বাংলা বিষয়টা দেখব। দেখি তো কেমন পারছে সবাই। কে কে আছে আমার সঙ্গে? যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে গেলে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করো। ঠিক শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। আচ্ছা দেখো তো কোশ্চেনগুলো পাচ্ছ কিনা। শিলং পর্বতে কি হয়েছে? বলছি, প্রথম কোশ্চেনটার উত্তর হলো শিলং পর্বতে বন্যা নেমেছে, বন্যা হয়েছে। শিলং পর্বতে বন্যা নেমেছে। হ্যাঁ, আর কোন নদীতে ঝর্ণা দেখা দিচ্ছে? না, আছে বন্যা ঝর্ণা। কোন নদী? দুটো, হ্যাঁ দুটো কোশ্চেনের উত্তর দাও। হ্যাঁ, এক এক কোন নদীতে, হ্যাঁ কোন নদীতে বন্যা দেখা গিয়েছে? তাহলে উশ্রী নদীতে। উশ্রী নদীতে বান দেখা দিয়েছে। জাস্ট 1 সেকেন্ড দাঁড়াও। একটু দাঁড়াও। হ্যাঁ বলো, উশ্রী নদীতে বন্যা দেখা দিয়েছে। উশ্রী নদীতে তো ঝর্ণা দেখা দিয়েছে। তাহলে কি হবে ওটা? তাহলে এটা কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী নদীতে গিয়েছে। আচ্ছা, এইখানে দেখো উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী, এইটা আছে। আর বন্যা দেখা দিয়েছে ওটা কই? বর্ষা নেমেছে, গরমি আর নেই। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়েছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়েছে হবে। এটা তোমাদের 1 নম্বর পর্বের থেকে একটু দিয়েছে। হ্যাঁ, 1 নম্বর পর্বে 1 নম্বর পর্বে এটা পড়েছিল কিন্তু। তাহলে শিলং পর্বতে কি হয়েছে? শিলং পর্বতে ঝর্ণা নেমেছে, ঝর্ণার জল বেড়েছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়েছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়েছে। আর কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? তার কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। হ্যাঁ, এবার ঠিক বললে, কর্ণফুলী জল বেড়েছে। আর কর্ণফুলী, ক মধ্যে নয় রে, কর্ণ ফয়সু লয়সি ফুলি, কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। বন্যা দেখা, ক্ষয়েরটা দেখো তো, কলেজের ছাত্ররা কোথায় কোথায় যাবে? কলেজের ছাত্ররা হচ্ছে, কলেজের ছাত্ররা কোথায় যাবে? কলেজের ছাত্ররা দেখি আত্রাই কি কি সব দেখতে যাবে না? উশ্রী নদী, ত্রিবেণী। কলেজের ছাত্র ত্রিবেণী কোথায় যাবে? ত্রিবেণী যাবে। কলেজের ছাত্ররা যাবে ত্রিবেণী, ত্রিবেণী যাবে। তারপরে আত্রাই যাবে কেউ কেউ। কান্ত চাকরের বোনের নাম কি? কাল আগের দিন বলেছিলাম খান্তমুনি। কি বললাম? হ্যাঁ, আগের দিন বলেছিল এই খান্তমুনি কার বোন, আজকে পড়েছে কান্ত চাকরের বোনের নাম। তাহলে হচ্ছে খান্তমুনি, খায়াকার দন্তের নয়, তাই খান্ত, ম দন্তের নয় মণি, ম মধ্যে নয় মণি। বাসনওয়ালা কি করে?
বাসনওয়ালা বাজায় হচ্ছে থালা বাজায়। আর হাঁক দেয়। আর হাঁক। হাঁক দেয়। হাঁক। এই বাসন আছে গো বাসন, এরকম করে। কটার সময় ছেলেরা বাসায় ছোটে? 4টে, 4:30, 4:30। 4টে বলছো কেন? আচ্ছা, এখন কি একটু 4:30। পড়াশোনাটা একটু ঢিলে করেছো নাকি? হুম? না, পড়ছো না একটু? সাড়ে কিন্তু পরীক্ষাটা এত দূরে তো নেই। অর্থ লেখো, হাঁক। অর্থ হাঁক, তাহলে হাঁক ডাক। খ নম্বরে বাদলা, বাদলা, বর্ষা বা বৃষ্টি। বৃষ্টি। তারপর বিস্তর। বিস্তর, তারপরে তো বিস্তর, অনেক, তারপরে ঘন। অনেক, প্রচুর। বিস্তর মানে অনেক। আচ্ছা, ক্লান্ত। ক্লান্ত, ক্লান্ত, ক্লান্ত এর অর্থ তাছাড়া তো ক্লান্ত আমি কষ্ট। ক্লান্ত হয়ে গেছি। দুর্বল, দুর্বল, হুম? দুর্বল। না, ক্লান্ত হয়ে যাও না, দুর্বল নয়। ক্লান্ত হয়ে যাও না তুমি এক একদিন স্কুল থেকে এসে? কষ্ট, কষ্ট, হ্যাঁ, কষ্ট। কষ্টও হবে না। আর কি আছে বলো? খাস্তা না, কি? খাস্তা না। হাসপাতাল। ক্লান্ত, তারপর এটা করো তো দেখি। বাক্য বাক্য রচনা। রচনা করো। বাক্য রচনা শিক্ষা। তাহলে সঠিক শিক্ষা পাওয়া কালকে ভালো। স্বাধীনতা দিবসে কি কি করো তুমি? স্বাধীনতা দিবসে, স্বাধীনতা দিবসে আমি পতাকা উত্তোলন করব। কি করবে? আর আমি স্কুলে গিয়ে পতাকা উত্তোলন করতে হবে না, তার জন্য আমি একটি বক্তব্য রাখবো। সে কি বক্তব্য কি বক্তব্য? কি ঠিক আছে স্যার, বক্তব্য? আমি বলো। বক্তব্যটা বলছি। ইংলিশে বলবে? কি? ইংলিশে বলবে? বাংলাতে বলবো, ইংলিশে নয়। কেন ইংলিশে হবে না? ইংলিশে বলবো না, বাংলায় বলবো। বলো। তারপর বলছি, নমস্কার, আমার নাম রিক বিশ্বাস। আমি ক্লাস 2য় শ্রেণীতে পড়ি। আজ 15ই আগস্ট। উপস্থিত প্রধান শিক্ষক, সকল শিক্ষক শিক্ষিকা, অতিথি এবং বন্ধুদের জানাই ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল সেই সমস্ত বীর মহা সংগ্রামীদের আজকে আমরা শতকোটি প্রণাম জানাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। সময় ভুলছি না, ভুলবো না। হুম? কাকে ভুলছো না? দেশ নায়ক। বাহ, ভালো হয়েছে তো। এই থ্যাংক ইউ। এই বক্তব্যটা শুনে আমাদের কি লাভ হবে? শুনে, শুনে আপনি কি করবেন? শুনে আপনি ভারতবর্ষতে অনেক ভালো কাজ করতে হবে। আর ভারতবর্ষকে স্ট্রং করতে হলে ভারতবর্ষকে স্ট্রং করতে হলে প্রোটিন খাবার খেতে হবে, তাহলে আতঙ্কবাদীরা কি বলছে রে? এই রিক কি বলছে? পালন করবে। আমরা কি হয়েছিল জানো? আমাদের এই পুরো সিস্টেমটা পুরো খাঁচার মধ্যে ভরা হয়ে গেছিল। ভারতের এই পুরো সিস্টেমটা খাঁচার মধ্যে চলে গেছিল। তো একটা পতাকা আঁকলাম,
পতাকাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। নেতাজি তখন কাজ করবো আমরা। পতাকাটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে পতাকাটা। এই পতাকার চাকাটা এরকম ভাবে যদি আমি আঁকি, এই এবার কিরম? হাঁ করে আছে চাকাটা। দা, 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 দা। তা পতাকা তো অসুস্থ। এবার কি দেখছি? কি আঁকছি আমি এখানে? বুঝতে পারছি। খাঁচা। খাঁচা থেকে কি খাঁচা। পালাচ্ছে উড়ে? পাখি। আমরা খাঁচার মধ্যে ছিলাম, আমরা সেই খাঁচা থেকে ভেঙে আমরা স্বাধীন হয়ে গেছি। উই আর ইন্ডিপেন্ডেন্ট। আমরা স্বাধীন ভারতের নাগরিক। আমার ছবিটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে স্যার। থ্যাংক ইউ। ভালো লাগছে না শুধু শুধু আমাকে আমাকে ভোলাবার জন্য বলছো? খুব সুন্দর লাগছে ছবিটা দেখতে, তার জন্য বলেছি স্যার। আমরা এই পাখির মতো আজকের দিনে, আমরা অর্থাৎ স্বাধীনতার দিনে ভারতবর্ষ এরকম খাঁচার মধ্যে ছিল, ইংরেজদের খাঁচার মধ্যে, এই খাঁচার মধ্যে থেকে বেরিয়ে গেছে, উড়ে গেছে। খাঁচাটাকে ভেঙে বেরিয়ে গেছি আমরা, না? আরে এত কিছু তো পতাকার মধ্যে থাকে না, এত কিছু থাকে না, সেই জন্য পতাকার মধ্যে গোল একটা চাকা দেওয়া থাকে। হ্যাঁ, চক্রটা। চলো আমরা আরেকটু পড়াশোনা করে নিই, নাকি ভাল লাগছে না? সকাল থেকে আমি ভাবছি কি 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 করবো, শিক্ষা দিয়ে বলো। হ্যাঁ, জানো আমি বলো। আজকে আজকে একটা আঁকা প্রতিযোগিতায় আমি সেকেন্ড হয়েছি 3-4 কে সঙ্গে করে। কি এঁকেছিলে? আমি এঁকেছিলাম কি জানো, একজন মেয়ে একটা মোড়ের ডালে বসে আছে, তারপর আকাশে প্লেন উড়ে যাচ্ছে, উপরে ল্যান্ড করছে, তারপরে জলে নৌকা আছে, আর নৌকা একজন ছেলে চালাচ্ছে, মাঝি, ঠিক আছে। তারপরে হচ্ছে অন্য ওই নৌকার জল পুকুরটা আছে না, পুকুরের ওই পাড়ায় হচ্ছে একটা বাড়ি দিয়েছি, আর কিছু জল দিয়েছি, আর দুটো গাছ দিয়েছি, তারপর দুটো পাখি দিয়ে দিলাম, হয়ে গেল টাকা। বাহ। আর দিয়ে তুমি পাখি কি দিয়ে আঁকো? এরকম করে আঁকো না এস করে আঁকো? আমি আমি হচ্ছে প্রথমে তুমি যেটা দেখালে সেই তেমন ভাবে আঁকতাম। এরকম হ্যাঁ। এম দিয়ে? না এরকম, না 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 যাই না, হোক, শিক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে বাক্য রচনা করতে গেলে আমরা কি লিখবো? আমরা আমরা সঠিক শিক্ষা নেব। শিক্ষা খাই। শিক্ষাকে খাওয়া যায় নাকি স্যার? শিক্ষা গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি। শিক্ষা দেখাও যায় না, শোনাও যায় না, গ্রহণ করা যায়। যদি আমাদের মনে ধরে যায় তাহলে সেটা আমরা নিয়ে নিই। আমি আশা করব তুমি এই পতাকার ছবিটা মনে ধরেছে তোমার, সুন্দর করে আঁকবে, তোমার ধৈর্য অনেক আছে, পারবে অনেক। কি আঁকতে পারবে? হ্যাঁ স্যার, আঁকতে পারবো। একটা পুরো পাতা জুড়ে পতাকা, তার মধ্যেখানে একটা খাঁচা, খাঁচাটা সুন্দর করে এঁকে, খাঁচাটা এক সাইড খোলা, সেখান থেকে পাখি উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। এটার দ্বারা বোঝাচ্ছি যে আমরা স্বাধীন হলাম। দুরন্ত, দুরন্ত দিয়ে আমি খুব দুরন্ত নই। এ নিজে ঠিক বলেছে, তুমি খুব দুরন্ত। তোর মনের কথা বার করে দিয়েছি, আমি খুব দুরন্ত। নই নই বলছে কেন? নই বললে কেন? হ্যাঁ, আমরা সব পারি, পেটের ভিতরে সব বার করতে পারি। আচ্ছা দেখো তো, সিংগুলো সব আঁকা বাঁকা, আঁকা বাঁকা না বাঁকা বাঁকা? আঁকা বাঁকা। হ্যাঁ, হরিণের সিংগুলো সব বাঁকা হয় না, আঁকা বাঁকা, আঁকা বাঁকা, গাছের মতো পুরো। তুমি হরিণ আঁকতে জানো? হরিণ স্যার আমি তো জানি না, আপনি এঁকে দেখান। আমি কোথায় শিখেছি, আমি তো শিখিনি। দেখুন।
এইরকম একদিন হয় যে মনে আপনি হয়। এইরকম হয় মনে হয় হরিণ। হ্যাঁ অনেক কিছুই হয়েছে হরিণটা, তো মনে হচ্ছে এটা আসল হরিণ। হ্যাঁ, পুরোটা মনে হচ্ছে এটা আসল হরিণ। যাই হোক, মুখটা, হরিণের লেজটা কেমন থাকে বলো তো? লেজটা, লেজটা একটু গরুর লেজের ছোট মতো করা থাকে, নিশ্চয়ই। এইটুকু লেজ থাকে, এইটুকু, কোনো কাজে আসে না, মাছিও মারতে পারে না লেজ দিয়ে। লেজ দিয়ে মাছিও মারতে পারে না। আমি একটা গল্প পড়েছিলাম লেজের কাহিনী। হ্যাঁ, তা বলো স্যার লেজের কাহিনীটা। তুমি পড়েছো লেজের কাহিনী? না স্যার পড়িনি, আপনি বলুন লে- আর শুনি। মানে সব প্রাণী বলছে আমাকে লেজ দাও, লেজ দাও। হুম। তো বলছে এই লেজটা কী কাজে লাগে, তখন এক এক করে সবার কাছে গেল। ধরো মাছির খুব স্বাদ হয়েছে যে সবার লেজ আছে, আমার লেজ নেই, তা আমি একটা লেজ চাইবো। প্রথমে গেছে প্রথমে গেছে টিয়া পাখির লেজে, টিয়া পাখির কাছে। টিয়া পাখি বলছে লেজ দাও, লেজ দাও। বলছে তুই লেজ কী করবি? যে না, লেজটা দিলে আমি কিসে উড়ে বেড়াবো, আমি তো লেজের সাহায্যে এদিক ওদিক করি। মাছকে বলছে লেজ দাও, বলছে মাছও বলছে আমি জলে সাঁতার কাটি। গরুকে বলছে লেজ দাও, গরু বলছে কী করবি? বলছে না আমাকে দাও লেজটা, আমার খুব ভালো লাগে, লেজটা দেখলে সুন্দর, শুধু সৌন্দর্য বৃদ্ধি করে, তুমি আমাকে দাও না। বলছে না রে, লেজের অনেক কাজ। বলছে কী কাজ? থাপাস করে গরুটা ওই মাছিটার ওপরে ফাটাস করে মেরে দিয়েছে। দিয়ে কী হলো, হ্যাঁ, মাছিটা কী হলো? মরে গেল। তাহলে লেজের কাজটা কি? সবারই কিন্তু কোনো না কোনো কাজের জন্যই ভগবান কিছু দিয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে হবে আঁকা বাঁকা। এটা কি হবে? শালিকারা সব কিচির মিচির না কিচিমিচি? আর এখানে সব কিচিমিচি। কিচিমিচি না কিচির মিচির? কিচিমিচি। হুম। শালিকেরা চয়েস সব করলে তো হবে কিচির। না, বই কোনটা হবে বলো? করলে। আমি নিলাম কিচিমিচি, তো আমি বললাম তো কিচিমিচি। কিচিমিচি তো ঠিক করে দেখবে, হ্যাঁ? ঠিকই হয়েছে মনে হয়, ঠিক তোমার তো করে ভুল হয় না। তোমার তো ভুল হয় না, এখন দেখা যাক ভুল হচ্ছে কিনা এখন। আচ্ছা, তাহলে সুশ্রী খুঁজে মানে কি দেখি। গো? তুমি কি দেখতে সুশ্রী? সুশ্রী? হ্যাঁ, ও, সুশ্রী, সুশ্রী মানে কি? সুন্দর। তাহলে ওখানে আর সুন্দর এখানে? সবাইকে, হ্যাঁ, সবাইকে দেখতে সুন্দর। 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 আর স্থির মানে? স্থির, তাহলে স্থির মানে শান্ত। শান্ত হবে? ঠিক, শান্ত বা অচল বা নিশ্চল। আচ্ছা, তুমি যদি এখন ভগবানকে দেখতে পাও কি চাইবে? আমি আমি চাইবো হচ্ছে আমি যেন আইপিএস হতে হবে, সেটাই চাই আমি। আইপিএস হবে আর কি আমাকে ভোট, ধরবে নাকি? হ্যাঁ, আইপিএস হয়ে আমাকে ধরবে? হ্যাঁ স্যার, বলবো নাকি? আপনি তো ভালো, না আপনি ভালো। তো আমাদের পড়াশোনা কর, এইভাবে তো আমি আইপিএস হবো। পড়াশোনা আইপিএস হবে? আপনি, আইপিএস এর কাজ কি বলো তো? আইপিএস এর কাজ অপরাধীদের জেলে ভরা, তারপর দেশকে বাঁচানো, এসব। আইপিএস, ইন্ডিয়ান পাবলিক সার্ভিস। যত বড়ই অফিসার হও তার না কেন, সবসময় বুঝতে হবে যে আমার মালিক পাবলিকেরা, আমার মালিক ওই জনসাধারণ, এটা বুঝতে হবে, হ্যাঁ? তো তুমি ভগবানকে বলবে আইপিএস হব? আমি তো ভগবানকে বলবো হে ভগবান, তুমি আমাকে তুমি আমাকে প্লিজ প্লিজ প্লিজ, আমি যার যোগ্য, আমি যতটা জানি তাই করে দাও। যদি আমি আইপিএসের যোগ্য মনে করো, আমাকে আইপিএস করে দাও। যদি আমি টিচারের যোগ্য মনে করো, আমাকে টিচার করে দাও। যদি আমি ম্যাথরের যোগ্য, আমাকে ম্যাথর করে দাও। তোমার যেটা যোগ্যতা আমার আছে তাই করে দাও, তাহলে আমার সেটা করতে কষ্ট লাগবে না।
Yes, স্যার। আমার তো আইপিএস করে আইপিএস হলেই আমার কষ্ট লাগে না কখনো। খুব আরামসে একটা রিল্যাক্স একটা বেড নিয়ে শুয়ে থাকবো। তারপর যে অপরাধী আসবে বেডে উঠে সবকিছু করবো, তদন্ত করে অপরাধীকে জেলে ভরবো। অত সহজ নয়। আইপিএস অফিসার তুমি আছো তো, তুমি আইপিএস অফিসার আছো তো, তোমাকে হ্যালো করে দিল। হ্যাঁ স্যার স্যার স্যার, এখানে একটা আতঙ্কবাদী ধরা পড়েছে, এখানে একটা পুলিশ আসছে, এখানে একটা চোর আছে, আপনি আসেন তো। আর এই সময় তুমি খেতে বসেছো, দাঁড়াও আমি একটু, কি ছুটে চলে আমি যাবে। বলবো যে আপনি দাঁড়ান, আমি একটু গাড়ি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। এই বলে কল দেবো সব পুলিশকে। কল দিয়ে বলবো যে আপনি বেশ, একটু আতঙ্ক তুমি কল্পনা করতে থাকো, তুমি আইপিএস হয়ে গেছো, কবে দেখবে আইপিএস হয়ে গেছে। হ্যাঁ, কবে দেখবে আইপিএস হয়ে গেছে, আর কোনো চিন্তাই থাকবে না তোমার। হ্যাঁ, শীঘ্রর বিপরীত শব্দ কি হবে? কেমন দিয়েছি কঠিন কঠিন। কোনটা? আইপিএস হবে, কেমন কঠিন কঠিন দিয়েছি বলো। স্যার এর বিপরীত শব্দ, তাহলে শীঘ্র মানে তাড়াতাড়ি, আর বিপরীত শব্দ দেরি। হ্যাঁ, দেরি স্যার। আর কিছু বলা যায় শীঘ্র থেকে দেরি? আর দেরি তো হবেই, স্যার দেরি থেকে তো তাড়াতাড়ি হবে, শীঘ্র থেকে শীঘ্র থেকে শীঘ্র বিপরীত শব্দ তো, হ্যাঁ। তাহলে শীঘ্র দেরি। একটু ভাবনা চিন্তা করবে, শব্দগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে। ইচ্ছে, ইচ্ছে, তাহলে অনিচ্ছে। ইচ্ছে নিচ্ছে, ইচ্ছে নিচ্ছে, অনিচ্ছে, অনিচ্ছে, অনিচ্ছে বানান কি? নিচ্ছে অনসিনী নিশ্চয় হয়ে গেছে। তো আমি অটা আগে লিখিনি, নিচ্ছে লিখলাম, নিয়ে লাগিয়ে দিলাম, অনিচ্ছে হয়ে গেল। ঠিক আছে, আজকে একটা বিষয় পড়ালাম, পরের দিন আরো হবে। হ্যাঁ, স্যার আমি একটা কথা বলবো। বলো। স্যার তা আজকে আপনি একদিন কি আমাকে একটা কোশ্চেন দিলে না, সেই কোশ্চেনের উত্তর বললাম না, তা সেটা তুমি লিখে দিয়েছিলে না হোয়াটসঅ্যাপে, তোমার উত্তরটা বলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর তুমি বলছিলে যে একদম ঠিক, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হুম। তা তা আমি একটা টেকনিক অঙ্ক বলি, ঠিক আছে স্যার? তা আপনার আশেপাশে যে খাতা আছে সেই খাতায় তুমি তোমার মন থেকে যে কোনো একটা সংখ্যা লেখো। একটা টেকনিক অঙ্ক করছি। লিখলাম। তা আমি যেন না দেখতে পাই, ঠিক আছে স্যার? দেখতে পাও, আমি তো এটা কি লিখেছি তুমি জানো না, 4 না 8 বুঝতে পারবে না তো। ঠিক আছে, তাহলে তার সঙ্গে তুমি 2 গুণ করো স্যার। 2 গুণ করলাম। তার সঙ্গে তুমি 1 প্লাস করো। করলাম। 1 প্লাস করা হয়ে গেলে যে উত্তরটা বেরোলো তার সঙ্গে 5 গুণ করো। করলাম। এবার যে উত্তরটা বেরোলো তার শেষের সংখ্যা যেটা আছে না, সেই সংখ্যাটা গোল করো স্যার। করলাম। তার সঙ্গে 7 প্লাস করো। কত প্লাস করব? 7 প্লাস করো। যে সংখ্যাটা বেরোলো তাকে কি করব? গোল করব, শূন্য করব? না, যে সংখ্যাটা বেরোলো, তো যে উত্তরটা বেরোলো তার শেষের সংখ্যাটা গোল করো। গোল হ্যাঁ, মানে 0 করব ওটাকে? শেষের সংখ্যাটাকে ঘিরে গোল করে দাও ওটা। হ্যাঁ, ঘিরে দিলাম। এবার ওইটাকে 7 দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ না, 7 যোগ করতে হবে। আচ্ছা, হলো। তাহলে আমি বলছি উত্তর 12, তাই তো? হুম। ঠিক আছে, ম্যাজিকটা বললাম। আরো হ্যাঁ হ্যাঁ, বাহ, এত বড় ম্যাজিশিয়ান হলে কি করে? হুম, এত বড় ম্যাজিশিয়ান হলে কি করে? একটা দুটো শিখতে হবে না, অনেক শিখতে হবে। হ্যাঁ, টাটা, আজকে শেষ করছি, বাই বাই।